5ই আগস্ট পরবর্তী ঢাকা বন বিভাগের সংরক্ষিত বনভূমিতে যে সকল অবৈধ স্থাপনা করা হয়েছিল ইতিমধ্যেই উচ্ছেদ অভিযানের মাধ্যমে শ্রীপুর রেঞ্জ, রাজেন্দ্রপুর রেঞ্জ এবং কালিয়াকৈর রেঞ্জের সমস্ত স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এবারে কাছিকাটা রেঞ্জের 3টি বিট রয়েছে, জাথালিয়া, খলিশাদানি এবং কাছিকাটা সদর। এই সকল স্থানে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো আমরা উচ্ছেদের জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা তাদেরকে মৌখিক নোটিশ দিয়েছি যাদের অবৈধ স্থাপনায় রয়েছে 5ই আগস্ট পরবর্তী যেন নিজ উদ্যোগে সরিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় জাথালিয়া বিটের উত্তর শিমুলিয়া পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন যে 3টে স্থাপনা তারা নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছে। আমাদের সাথে রয়েছেন ওই 2010-11 সনের জাতীয় বিটের সামাজিক উন্নয়নের সভাপতি জনাব ইসমাইল হোসেন। আপনাদের দেরি হচ্ছে কেন? আমরা স্যার দেরি হচ্ছে, যখনই আমাদের বিট অফিসার আমাদেরকে জানাইছেন বা আপনি ছিলেন, আপনি জানাইছেন, জানানোর পরেই স্যার হয়তো বাংলাতে কিছু খরচপাতি লাগে, যার জন্য আমাকে একটু অভাব, আমরা একটু সময় দিচ্ছি নিজের উদ্যোগে। ধন্যবাদ শুরু করে আমাদের সাথে রয়েছেন জাতীয় বিটের বিট কর্মকর্তা জনাব মোহাম্মদ আলম ভাই। একটু বলবেন। প্রতি মাসের 14 তারিখে যে অফিসারের কথা মতো আমি একটা মিটিং করি, সেই মিটিংয়ে সকলকে ডাকি, 90 জন অফিসারকে ডাকি। তাদেরকে আমি অবৈধ উচ্ছেদ পরিচালনার পূর্বেই নিজ উদ্যোগে যাতে ঘরগুলা অন্যত্র সরায় নিয়ে যায় সেই জন্য আহ্বান জানাই এবং তারা সকলেই আমাকে কথা দেন যে সরায় নেবেন। তারই ধারাবাহিকতায় আজকে এই ঘরটা অন্যত্র সরাই নেওয়ার জন্য উনি উদ্যোগ নিয়েছেন। উনি আমরা ওনাদের উদ্যোগটাকে সাধুবাদ জানাই। যারা নিজ উদ্যোগে গড়বাড়ি করে নিচ্ছেন তারা ঝামেলা কম হবে। আর আমরা উচ্ছেদ অভিযানের মাধ্যমে যদি গড়বাড়ি ভেঙে দেওয়া হয় সমস্ত মালামাল ক্ষতি হয়ে যায় এবং আলাদা একটা মামলা হবে। কাজে সংশ্লিষ্ট সকলের নিকট আমাদের অনুরোধ থাকে এই সংরক্ষিত বনভূমিতে 5ই আগস্ট পরবর্তী যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন অতি সত্ত্বর নিজ উদ্যোগে তারা সরিয়ে নেন, অন্যথায় আমাদের শীঘ্র অভিযান শুরু হবে এবং অভিযানের মাধ্যমে তা বনভূমি এই জবরদখল করা হবে এবং তখন কিন্তু আপনাদের উপরে অনেক মামলা মোকদ্দমা সহ অনেক ঝামেলা হবে। কাজে আপনারা এইভাবেই ধারাবাহিকভাবে কাজগুলো করে ফেলেন। তা আমাদের সাথে আজকে যারা রয়েছেন আমরা সারাদিন ভোর এরকম গড়বাড়ি করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।